নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে পটলের একটা রেসিপি শেয়ার করব, পটল পাতুরি। পটল তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, আজকের পটলের পাতুরি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। তো দেখুন কি দারুণ এরকম একটা পাতুরি রেসিপি শেয়ার করব, শুধু পটল দিয়ে না, পটলের সাথে চিংড়িও থাকবে। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, পাতুরি বানানোর জন্য এখানে আমি পটল নিয়েছি বেশ কিছুটা। এতগুলো লাগবে না, আমি বেশ কয়েকটা এইভাবে ছাড়িয়ে নেব। ওপরের যে সবুজ অংশটা আছে এইভাবে চাকু দিয়ে এইভাবে ছিলে ফেলে দেবেন। পুরোটা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, মানে সবুজ অংশটা থাকবে অল্প অল্প। দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। আর এখন আমি পটলগুলো এরকম টুকরো টুকরো করে কিন্তু কেটে নেব। আর কচি পটল নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু দানাগুলো শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। সবসময় কচি পটল নেবেন, এরকম কচি পটল নিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন। দেখুন আমি কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি প্রায় 250 গ্রামের চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে কলা পাতা। কলা পাতাগুলো পাতুরি মোড়ার জন্য এইভাবে আমি কেটে নিয়েছি। আর কলা পাতাগুলো একটু আমি সেঁকে নেব, নাহলে যখন আমি পাতুরিগুলো মোড়বো ফেটে যাবে। তাই এরকম গরম তাওয়ার মধ্যে দিয়ে আপনারা একটু এরকম সেঁকে নেবেন, তাহলে নরম হয়ে যাবে। তো আমি এই মধ্যে এখন একটা ননস্টিক বসিয়েছে, ননস্টিকের মধ্যে তেল দিয়ে পরিমাণ মতন, বেশি তেল দেব না, জাস্ট অল্প করে তেল দিয়ে কুচিয়ে রাখা পটলগুলো আমি একটু ভেজে নেব। পটলগুলো ভাজছি কেন বন্ধুরা, পটলটা ভেজে নিলে কি হবে, যখন পাতুরিটা বানাবো আর পটলের যখন পাতুরিটা খাবেন, একটা দারুণ একটা, পটল ভাজলে যেমন একটা গন্ধ বেরোয় ওরকম একটা গন্ধ পাবেন আপনারা। তো এইভাবে আমি পটলগুলো কিন্তু বেশ কিছুক্ষণ একটু লবণ দিয়ে ভেজে নেব। দেখুন পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর ঠান্ডা করে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। একদম রেডি হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করে মিক্সিতে এটা পেস্ট বানাবো। আমি এখন মিক্সিতে দিয়ে দিলাম ঠান্ডা করে। আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল যেমন খাবেন সেই পরিমাণে দেবেন। আর দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে এখন একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা একদম রেডি। বেশি একদম মিহি করবেন না, 2 বা 3 বার চালিয়ে বন্ধ করে নেবেন। এরকম হবে পেস্টটা, একদম মিহি করলে কিন্তু ভালো হবে না, একটু দানা দানা থাকবে। একদম এইরকম পেস্টটা রেডি হয়ে গেছে। আর আমি এখানে একটা নিয়েছি মিক্সিং বোল, এর মধ্যে আমি পেস্টটা নিয়ে নেব। পেস্টটা আমি এখন মাখাবো। কি দিয়ে মাখাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা। তো এখানে দিয়ে দেব চিংড়িটা। আপনারা ছোটো ছোটো চিংড়ি নেবেন, যেহেতু এটা আমি পটলটা গ্রেট করে নিয়েছি তাই ছোটো চিংড়ি দিচ্ছি। যদি পটলটা বড়ো থাকতো তাহলে বড়ো চিংড়ি দিতাম। দিয়ে দেবো পোস্ত আর সর্ষে বাটা 1 চামচের একটু বেশি। পোস্ত আর সর্ষে বাটা দিলাম। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতন টক দই 2 চামচ। 2 চামচ টক দই দেবেন। টক দইটা একটু বেশি টক যেন না হয়। আর দিয়ে দেবো এখানে কিছু মশলা, হলুদ, সর্ষে, হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি বন্ধুরা। আর এখন আমি একটু হাতে দলে দিয়ে দেব কালো জিরে। আর দিয়ে দেব এখানে পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা একটু লাগবে, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে একটু লবণ আমি আগে দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার। আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নেব, এইভাবে মিক্স করে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে মিক্স করে আমি রেখে দেব। দেখুন একদম মাখানো হয়ে গেছে, এরকম একটা পেস্ট হয়েছে। তো আমি এখন এটা যে কলা পাতাগুলো কেটে রেখেছিলাম কলা পাতার মধ্যে দিয়ে ফোল্ড করে নেব। এই কলা পাতাগুলো আমি কিন্তু সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পরে দেখুন কত নরম হয়ে গেছে। তো আমি এখন এখানে 1 চামচ করে এই পেস্টটা দিয়ে মুড়ে নেব, পাতুরির আকারে মুড়ে নেব। যেহেতু চিংড়ি আছে বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে গরম গরম ভাতে। এইভাবে দিয়ে আমি সবগুলো পাতুরি রেডি করে নেব। আর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যারা ঝাল খান তারা কিন্তু এইভাবে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এইভাবে আমি পাতুরির আকারে বেঁধে নেব বন্ধুরা। কিন্তু এটা খুব দারুণ লাগে। আপনারা চিংড়ি না দিলে কিন্তু এটা নিরামিষ হয়ে যাবে। তখন আপনারা এখানে একটু নারকেল কুড়িয়ে দেবেন,
যদি নিরামিষ করেন চিংড়ি না দিয়ে তাহলে একটু নারকেল কুড়িয়ে দেবেন। দেখুন একদম এইভাবে পাতুড়ির আকারে আমি বেঁধে নিলাম। এইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নেব। দেখুন একদম এইভাবে রেডি করে নিয়েছি। তা চলুন এখন ভেজে নেব। এগুলো ননস্টিকের মধ্যে তেল দেওয়া আছে, আর এই তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে একটা করে পাতুড়ি দিয়ে দেব। অল্প অল্প করে এইভাবে আমি পাতুড়িগুলো কিন্তু ভেজে নেব। উল্টে পাল্টে আমি ভাজবো পাতুড়িগুলো। আপনারা একবার হলেও বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। দেখুন অলরেডি ভাজা হয়ে গেছে, আমি দু সাইড ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে সার্ভ করে আপনাদের দেখাবো। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে। তো এইভাবে তুলে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখুন বন্ধুরা একদম পাতুড়ি রেডি। এখন গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। আমি কিন্তু খেয়েছি, দারুণ লেগেছে বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কিন্তু অবশ্যই করে এরকম একটা পাতুড়ি ট্রাই করে দেখবেন।